হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের মাধ্যমিক 2026 সালের গণিতের ফাইনাল সাজেশান দেব। তোমাদের আমি টেস্ট পরীক্ষায় গণিতের যে সাজেশান দিয়েছিলাম সেখান থেকে তোমরা 100% কমন পেয়েছিলে এবং তার ব্যতিক্রম কিন্তু ফাইনালেও হবে না। আমি ফাইনালে তোমাদের সেমভাবে সাজেশান দেব এবং এখান থেকে কিন্তু তোমরা পরীক্ষায় 100% কমন পাবে। এর আগের ভিডিওতে আমি তোমাদের কিভাবে তোমরা এই যে সময় আছে 40 থেকে 50 দিন কিভাবে গণিত পড়বে সেই নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। তোমরা না দেখে থাকলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। এবং পাটিগণিত থেকে তোমাদের কী কী অঙ্ক আসতে পারে সেই নিয়েও ভিডিও বানিয়েছিলাম, সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে দেখে নেবে। আজকের ভিডিওতে আমি তোমাদের বীজগণিত থেকে কী কী প্রশ্ন পরীক্ষা আসতে পারে সেই নিয়ে আলোচনা করব। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো দেখো, সাজেশান দেওয়ার আগে কিছু জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বীজগণিত থেকে তোমাদের 90 নম্বরের মধ্যে 16টা নাম্বার আসে এবং এই 16 নম্বর কিভাবে আসে, একটা এমসিকিউ থাকে বীজগণিত থেকে, একটা শূন্যস্থান পূরণ, একটা সত্য মিথ্যা এবং 2 নম্বরের হচ্ছে শর্ট প্রশ্ন থাকে দুটো এবং 3 নম্বরে 3টে প্রশ্ন থাকে 9 নম্বর। ঠিক আছে, এবার তোমাদের 4টে অধ্যায় আছে: একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, অনুপাত ও সমানুপাত, দ্বিঘাত করণী আর ভেদ। এই 4টে চ্যাপ্টার থেকে তোমাদের 3টে প্রশ্ন আসে। ঠিক আছে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে এখান থেকে 2টো প্রশ্ন আসে, একটার উত্তর করতে হয়। অনুপাত সমানুপাত থেকে 2টো প্রশ্ন আসে, একটার উত্তর করতে হয়। এবং এই দুটো থেকে 2টো প্রশ্ন আসে, তোমাদের একটার উত্তর করতে হয়। তো আমি তোমাদের প্রতিটি অধ্যায় থেকে সাজেশান দেব, তোমরা তোমাদের টেক্সট বুকটা বার করবে এবং কোন কোন অঙ্কগুলো আসতে পারে তোমাদের বলে দেব। এবার তোমাদের শর্ট প্রশ্ন বই থেকে তো আমি দাগিয়েই দেব, কিন্তু শর্ট প্রশ্ন তোমাদের বই থেকে কমন সব প্রশ্ন আসে না। তো এর জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের টেস্ট পেপার, যে কোনো একটা টেস্ট পেপার, বাজারে অনেক টেস্ট পেপার আছে, তোমরা যে কোনো একটা টেস্ট পেপার এমসিকিউ সলভ করবে, তাহলে কিন্তু অনেকটাই তোমরা এমসিকিউ কমন পেয়ে যাবে। কিন্তু এমসিকিউ উত্তর দেওয়া থাকে না, তো অনেকে পারে না, যারা অঙ্কে একটু দুর্বল তাদের বলবো তোমরা হচ্ছে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে এক্সাম বাংলা পাবলিকেশনের মাধ্যমিক সাজেশান গণিত, এই বইটা তোমরা কালেক্ট করতে পারো। এখানে তোমাদের ইম্পর্টেন্ট যে এমসিকিউগুলো তার উত্তর কিন্তু করে দেওয়া আছে এবং টেস্ট পরীক্ষাতে কিন্তু এই বই থেকে প্রচুর কমন এসেছিলো, ফাইনালেও কিন্তু সেমভাবে কমন আসবে। তো তোমরা যারা এখনও বইটা কেনোনি, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে কিনে নেবে। এবার আমি তোমাদের বই থেকে সাজেশান দেবো, তো তোমরা তোমাদের বইটা বার করো। তো প্রথমে তোমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অধ্যায় 1 পেজ নাম্বার 1 বার করো। এখান থেকে তোমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলে এই কনসেপ্টগুলো কিন্তু একটু মাথায় রেখে দেবে। এবং তোমাদের এই কোষে দেখি 1-1 থেকে এখান থেকে বড় প্রশ্ন তোমাদের দেবে না, এমসিকিউ দিলে দিতে পারে, যেমন 4-1 2018 সালে এসেছিলো এবং তোমরা 3-টা করে রাখবে। এই 3 আর 4 এমসিকিউগুলো, 4 সবগুলো একটু করে রেখো এবং 5-টা এগুলো হচ্ছে তোমরা এমসিকিউ এর জন্য করে রাখতে পারো, এখান থেকে তেমন বড় প্রশ্ন পরীক্ষাতে দেয় না। এবার তোমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে সমাধান করো, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় একটা দেবেই। তো সমাধান তোমরা যদি ভালো করে করো এই চ্যাপ্টার থেকে আর অন্য কিছু না করলেও চলে যায়। তো ইম্পর্টেন্ট সমাধানগুলো দেখে নাও, যেমন প্রয়োগ 11 এটা ইম্পর্টেন্ট, প্রয়োগ 12 এটা ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা স্টার দিয়ে রাখো, ডবল স্টার। প্রয়োগ 13 এটাও স্টার দিয়ে রাখো এবং প্রয়োগ 14 এটা 2023 সালে এসেছিলো, ভীষণ ইম্পর্টেন্ট। তারপর প্রয়োগ 15। এরপরে কোষে দেখি 1-2 থেকে তোমরা যদি এই সমাধানগুলো ভালো করে করো আর তোমাদের এই চ্যাপ্টার থেকে 3 নম্বরের জন্য ভাবতে হবে না, তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। যেমন তোমরা 4-2 2016 সালে এসেছিলো, 3 2012 সালে এসেছিলো, তারপরে 8 2013 সালে এসেছিলো, 9 হচ্ছে 2020-তে, 10 দেখো 14 এবং 2009 2 বছর এসেছিলো এবং 12 2024 এসেছিলো এবং এই বছরের জন্য ইম্পর্টেন্ট, পাশে স্টার দেওয়া আছে। 13 তোমরা করবে, তারপরে হচ্ছে 16 করবে, এটা 2017 এবং 22 সালে এসেছিলো এবং ইম্পর্টেন্ট, ডবল স্টার। তারপরে 17 এটা 2018 সালে এসেছিলো, 18 এটাও ইম্পর্টেন্ট, এবছরের জন্য এই অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট, এই দুটো 16 আর 18। এছাড়া 19-20 এই দুটো তোমরা করবে। তো একটা কথা মাথায় রাখবে, আমি যে সাজেশানগুলো তোমরা দিচ্ছি দেখবে কিছুতে স্টার দেওয়া আছে এবং সালের প্রশ্ন দেওয়া আছে। তোমরা যারা ভাবছো কম অঙ্ক করবে তারা সালের প্রশ্নগুলো করবে এবং যেগুলো স্টার দেওয়া সেগুলো প্রথমে ভালো করে করবে, তারপর হয়ে গেলে দেখবে বাকিগুলো করবে। ঠিক আছে, তাহলে তোমাদের অঙ্ক কিন্তু কম করতে হবে। ঠিক আছে, সব কিন্তু স্টার দেওয়া নেই, যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো তো স্টার দেওয়া আছে। তো যারা ভাবছো বেশি অঙ্ক তারা জাস্ট স্টারগুলো দেওয়া করবে এবং সালেরগুলোও করবে। তো এগুলো তোমরা করো, এর মধ্যে থেকে তোমরা 3 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং 3 নম্বরের আর একটা প্রশ্ন আসে, তো এগুলোর জন্য তোমাদের এই প্রয়োগ 18 এটা করবে, 2018 সালে এসেছিলো এবং কোষে দেখি 1-3 এখান থেকেও অঙ্ক আসে।
যেমন 3-এরটা এসেছিল 2009 আর 17 সালে, 4-এরটা 2016 সালে, 5-এরটা 2006 সালে, 6-এরটা করবে, ঠিক আছে। 6-এর অঙ্কটা ইম্পর্টেন্ট, 6-এর অঙ্কটা ঠিক এই হচ্ছে এই 18-র মতোই অনেকটা। তারপরে 7-এরটা তোমরা স্টার দিয়ে রাখো, এবছরের জন্য ইম্পর্টেন্ট। এছাড়া 9-এরটা তো মাধ্যমিক পরীক্ষাতে ভীষণ দেয়, টেস্ট পরীক্ষাতেও দেয়, 2019 এবং 23 সালে এসেছিল। তো 11 অঙ্ক তোমরা ভালো করে করবে, এবং 10 এবং 11 সবগুলোই করবে। এমসিকিউ এবং 2 নম্বরের প্রশ্ন বইয়ের তোমাদের শেষে যেগুলো আছে সবগুলোই করবে, এখান থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন দেয়। এরপরে তোমাদের যেগুলো করতে হবে সেটি হচ্ছে, দেখো এই প্রয়োগ 26 আর 27 2020 সালে এসেছিলো এবং 2010 সালে, একটু ভালো করে দেখে রেখো। তারপরে কোষে দেখি 1-এর 4 বার করো। এখান থেকে আমরা অনেকে অঙ্ক করি না, কিন্তু এখান থেকেও অঙ্ক দিয়ে দেয়। যেমন 2024 সালে 3-এরটা এসেছিলো, 2016 সালে 4-এরটা এসেছিলো। এছাড়া তোমরা 2, 6, 7-এরটা একটু স্টার দিয়ে রাখো, এবং 8 এই কটা অঙ্ক একটু দেখে রাখবে, তাহলে হবে। এখান থেকে তেমন প্রশ্ন দেয় না, দিলে এর মধ্যে থেকেই দিয়ে দেবে। তারপরে হচ্ছে বার করো পেজ নাম্বার 25, এখান থেকে তোমরা প্রয়োগ 34-এরটা স্টার দিয়ে রাখো, এবং প্রয়োগ 35 এটাও করবে। তারপরে হচ্ছে প্রয়োগ 36, প্রয়োগ 38 এবং প্রয়োগ 39টা স্টার দেবে, এবং হচ্ছে 40, 41, ঠিক আছে। 41 এখানটায় এটা চেঞ্জ করে দিতে পারে, অনেক সময় 2bxও দিয়ে দিতে পারে, ওকে। এছাড়া এই যে 20 দাগ যেটা আছে, এই যে যে কোনো দ্বিঘাত সমীকরণের বীজে আলফা বিটা হলে সমীকরণ কী হয়, এখান থেকে কিন্তু শর্ট প্রশ্ন দেয়, তো এটা একটু ভালো করে দেখে রাখবে। 21-এরটা এবং 43 এই করে একটু ভালো করে দেখবে। এরপর কোষে দেখি 1-এর 5 থেকে তোমাদের 3-এরটা 2022 সালে এসেছিলো, ইম্পর্টেন্ট তোমাদের। তারপরে 5, 6, 7 এবং 9-এরটা স্টার দাও, এবং 11 এ কটা করলেই তোমাদের মোটামুটি হয়ে যাবে। এবং এই যে এমসিকিউ এবং এই 13 দাগ এগুলো সব করবে, এর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে তোমাদের দাগিয়ে দেওয়া আছে। তোমরা এগুলো করো, দেখবে অধ্যায় 1 থেকে মোটামুটি তোমরা কমন পেয়ে যাবে, শুধু সমাধান করলেও এনাফ। কিন্তু যারা চাইছে সব করতে, তাদের জন্য আমি পুরোটাই দাগিয়ে দিলাম। এরপরে অনুপাত সমানুপাত থেকে 2টো প্রশ্ন দেবে, একটা প্রশ্নের উত্তর করতে হবে। তো অনুপাত সমানুপাতের তোমাদের অঙ্ক শুরু করার আগে এই যে সংজ্ঞাগুলো আছে, সামান্য অনুপাত, ঠিক আছে, গুরু অনুপাত, লঘু অনুপাত, এদের কনসেপ্টগুলো তোমাদের একটু ভালো করে কিন্তু ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে। তাহলে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে, এমসিকিউ তোমরা করতে পারবে। এরপর যে অঙ্কগুলো করবে সেটা হচ্ছে প্রয়োগ 18 2019 সালে এসেছিলো, ভালো করে একটু করো, 2 নম্বরের জন্য অনেক সময় দিয়ে দেয়। এছাড়া পাশে কোষে দেখি 5-এর 1 থেকে 5-এর 3 এবং 7-এর 2 এই দুটো একটু ভালো করে দেখে রেখো। তারপরে হচ্ছে প্রয়োগ 35, এটা একটু দেখে রাখবে। তারপরে হচ্ছে প্রয়োগ 45, এটাও ইম্পর্টেন্ট। 5-এর 2 থেকে তেমন অঙ্ক দেয় না, শুধু 7-এরটা দেখে রেখো, 2023 সালে এসেছিলো, এটাও ইম্পর্টেন্ট আছে। তারপরে চলে আসো পরে, তো ব্যস্ত অনুপাত, এগুলো একটু কনসেপ্টগুলো ক্লিয়ার রাখতে হবে তোমাদের, নাহলে কিন্তু এই চ্যাপ্টারের অঙ্ক তোমরা করতে পারবে না। তো দেখো 92 পেজের 54 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2020 সালে এসেছিলো। 55 তোমরা স্টার দাও। প্রয়োগ 56 করবে, প্রয়োগ 57 করবে, 2020 সালে এসেছিলো, এগুলো পেজ নাম্বার 93-তে পেয়ে যাবে। তারপরে হচ্ছে প্রয়োগ 61 2018 সালে এসেছিলো, ইম্পর্টেন্ট। প্রয়োগ 63 এটাও 2017-24 সালে এসেছিলো, করে রাখবে, ইম্পর্টেন্ট, বিশাল ইম্পর্টেন্ট এই অঙ্কটা। প্রয়োগ 65 এটা 2019 সালে এসেছিলো, ইম্পর্টেন্ট। এরপর বার করো কোষে দেখি 5-এর 3, এখান থেকে তোমরা 2-এর 2 আর 3-এরটা ভালো করে করবে, এর মধ্যে 3-এরটা বেশি ইম্পর্টেন্ট। এছাড়া তোমরা 4-এর এই 3-এরটা ভালো করে করবে, এটা 2022 সালে এসেছিলো, ইম্পর্টেন্ট অঙ্ক। 5-এর সবগুলো করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার দিয়ে দাগিয়ে রাখো, এবছর আসার সম্ভাবনা প্রবল। এরপরে 6-এর 6-এরটা, 8-এর 1-এরটা স্টার দেবে, এছাড়া 3 আর 4-এরটাও করে রাখবে। 9-এরগুলো করবে। 10-এর হচ্ছে 1 আর 2 দুটো ইম্পর্টেন্ট, কিন্তু এবছরের জন্য এই 2-এরটা বেশি ইম্পর্টেন্ট, এবং 1-এরটাও দেখছো 2022 সালে এসেছিলো। 11-এর দুটো অঙ্ক করবে, এর মধ্যে 2-এরটা বেশি ইম্পর্টেন্ট, এবং 3-এরটাও করে রাখবে। এছাড়া এমসিকিউ আর 2 নম্বরের প্রশ্ন সব করবে, এবং 2 নম্বরের প্রশ্ন যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো দাগানোই আছে। তো তোমরা অনুপাত সমানুপাত থেকে এই অঙ্কগুলো করো, দেখবে এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। তো যারা ভাবছো কম অঙ্ক করতে চাও, তারা স্টার দেওয়া এবং যেগুলো সালের এসেছিলো সেগুলোই করবে। এবং অনুপাত সমানুপাত থেকে অনেক সময় বই থেকে অঙ্ক দেয় না, এর জন্য তোমরা চেষ্টা করবে টেস্ট পেপার সলভ করার। টেস্ট পেপারে দেখবে বইয়ের অঙ্কই পাবে, এবং 1-2 অঙ্ক থাকবে যেগুলো হচ্ছে তোমাদের একটু অন্যরকম, যেগুলো মাধ্যমিকে বিভিন্ন সালে এসেছিলো, তো সেগুলো একটু প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু 100% কমন পেয়ে যাবে। এবার করণী এবং ভেদ, এখান থেকে তোমরা বার করো অধ্যায় 9। তো এই দুটো চ্যাপ্টার খুবই ছোট ছোট চ্যাপ্টার, করণীটা ভালো করে করবে, 149 পৃষ্ঠার খুব ছোট একটা চ্যাপ্টার। এখান থেকে তোমাদের বই থেকে যেগুলো আসতে পারে সেগুলো আমি বলে দিচ্ছি, দেখে নাও। বই থেকে তোমাদের যেগুলো করতে হবে ভালো করে করবে, 3 নম্বর কমন পেয়ে যাবে। যেমন এই 156 পৃষ্ঠার প্রয়োগ 28, ঠিক আছে, করণী নিরসন, এগুলো 1 নম্বরে 2 নম্বরের জন্য দিয়ে দেয়।
তো এগুলো করবে এবং 157 পৃষ্ঠা 3-এর ই আর এফ এই দুটো করে রেখো। 6-এরটা করে রাখবে হরের করণী নিরসন 2 নম্বরের জন্য। আর প্রয়োগ 33 2022 সালে এসেছিল ইম্পর্টেন্ট। প্রয়োগ 37 159 পৃষ্ঠার এটাও একটু করে রাখবে, ইম্পর্টেন্ট অঙ্ক অনেক কটা আছে, তোমাদের যে কোনো একটা দেবে। দেখো এ বি সি ডি আছে, পরীক্ষা দিলে যে কোনো একটাই বার করতে দেবে, তো কোরায় আছে ভালো করে করবে। এবার বার করো কোষে দেখি 9-এর 3, এখান থেকে 2-এর অঙ্কগুলো ইম্পর্টেন্ট, এর মধ্যে এরটা বেশি ইম্পর্টেন্ট, সি এরটা 2019 সালে এসেছিল, ডি এরটা করবে, 3-এরটা করবে, 5-এরটা স্টার দাও, 6-এরটা স্টার, এর মধ্যে 6-এর 3-এরটা পরীক্ষা কিন্তু বেশি দেয়, 7-এরটা তোমরা করবে কিন্তু এই 4-এরটা দেয় পরীক্ষায়, তো সব দেয় না, এ বি অনেক কটা আছে, এর মধ্যেই 4-এরটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, 8-এরটা স্টার দাও। 13 অঙ্ক করলেই তোমরা মোটামুটি কমন পেয়ে যাবে এবং 2 নম্বর এবং এমসিকিউ সবগুলোই করবে। এর মধ্যে 2 নম্বরের যেগুলো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 11, 2 আর 5, এগুলো একটু ভালো করে করবে। বাদ বাকি বইয়ের শেষে যে এমসিকিউ এবং 2 নম্বরের প্রশ্ন আছে সেগুলো সবই কিন্তু তোমাদের করতে হবে। তো মোটামুটি খুব ছোট একটা চ্যাপ্টার, মোটামুটি হাতে গুনে 8 থেকে 9টা অঙ্ক হবে, এর মধ্যে যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো ভালো করে করবে, তারপরে সালেরগুলো করবে, বাকি যদি পারো তারপরে করবে। এবং করণী থেকে কিন্তু তোমাদের দ্বিঘাত করণী থেকে অনেক সময় বই থেকে দেয় না, তো এর জন্য তোমরা একটু টেস্ট পেপারটা ফলো করবে। টেস্ট পেপারে অঙ্ক সলভ করতে গিয়ে দেখবে কিছু অঙ্ক সব বই থেকে পাচ্ছ এবং 1-2 অঙ্ক যেগুলো হচ্ছে বিভিন্ন সালে এসেছিলো মাধ্যমিকে এবং এক্সট্রা কিছু অঙ্ক, তো সেগুলো তোমরা যে টেস্ট পেপার সলভ করো দেখবো ওর মধ্যে থেকে কমন তোমরা পরীক্ষায় 100% পেয়ে যাবে। এবং ভেদটা দেখো, ভেদটা একটু কঠিন তুলনামূলকভাবে অনেকের লাগে, তো তোমরা করণীটা ভালো করে করলে ভেদটা না করলেও চলে যায়। তাও যারা ভাবছো সব করবে তাদের জন্য এই প্রয়োগ 16 করবে 191 পৃষ্ঠাতে, ঠিক আছে। তারপর প্রয়োগ 19, এই অঙ্ক একটা আছে তোমাদের কোষে দেখিতে, তো ইম্পর্টেন্ট অঙ্ক, এটা কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে, ঠিক আছে, মাধ্যমিকে একবার এই টাইপের অঙ্ক দিয়েছিল। তার প্রয়োগ 22, প্রয়োগ 23 2020 সালে এসেছিলো, প্রয়োগ 24 এটা 2018 সালে এসেছিলো, করবে ভালো করে, ঠিক আছে। এছাড়া এই প্রয়োগ 25টাও দেখে রেখো। প্রয়োগ 26 করবে, করাই আছে। এবার কোষে দেখি 13 থেকে তোমাদের যেগুলো দেয় 7-এর 8-এরটা, দেখো এই 8-এরটা দেখলে এইরকম অঙ্ক 2022 সালে দিয়েছিল, ইম্পর্টেন্ট অঙ্ক এই বছরের জন্য। 9, 10, 11, 12, 10-এরটা স্টার দিয়ে রাখো এবং 13, 15, তো এই কটা অঙ্ক তোমরা যদি মোটামুটি করো এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে। এছাড়া বারবার বলছি ভেদ এবং করণী থেকে কিন্তু বইয়ের বাইরে থেকেও দেয়, এর জন্য তোমাদের টেস্ট পেপারে ফলো করতে হবে, ঠিক আছে। টেস্ট পেপারে দেখবে যে অঙ্কগুলো আছে একটু প্র্যাকটিস করবে বইয়েরগুলো করার পর, তাহলে কিন্তু তোমরা 100%ই কমন পাবে। এছাড়া এমসিকিউ এবং 2 নম্বর এগুলো সব করবে এবং 2 নম্বরের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দাগানোই আছে। তো তোমাদের আমি বীজগণিতের ফুল সাজেশান দিলাম, টেস্ট পেপারে যা দিয়েছিলাম এর মধ্যে থেকে কমন এসেছিলো, এবারও মাধ্যমিকে কিন্তু তোমাদের 100% কমন আসবে। এবার অনেকে কমেন্ট করবে যে স্যার অঙ্ক সংখ্যা কিন্তু বেশি হয়ে গেছে, তাদের জন্য বলবো তোমাদের সব করার দরকার নেই, তোমরা যেগুলো স্টার দেবে এবং যেগুলো সালে এসেছে সেগুলো করো, তাহলেই এনাফ। এবার এটা হচ্ছে যারা 100-র মধ্যে 100 পেতে চায় তাদের জন্য, 100-র মধ্যে 100 পেতে গেলে তোমাদের এটুকু অঙ্ক কিন্তু করতেই হবে, ঠিক আছে। আর যারা ভাবছো সব করবে না তারা স্টার দেওয়াগুলো এবং সালেরগুলো করো, তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। এর পরের ভিডিওতে বাকি যে পার্টগুলো আছে রাশিবিজ্ঞান, পরিমিতি, সেগুলো সাজেশান দিয়ে দেবো। তোমাদের কি সাজেশান লাগবে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেই রকম সাজেশান তোমাদের জন্য সবার আগে করে দেবো, ঠিক আছে। আর অঙ্কের পুরো সাজেশান ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। কোনো রকম সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সব কমেন্টই পড়ি, তোমরা যেরকম কমেন্ট করবে আমি কিন্তু তোমাদের জন্য সেরকম ভিডিওই বানিয়ে দেবো। তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।